আজকে দেখো আবার কয়েকটা অ্যালোভেরা নিয়ে চলে এলাম এগুলোকে লাগাতে। কোনো টব খালি না থাকায় এখানে একটা বাটির মধ্যে দুটো টোপাটির চারা ছিল, ওইগুলোর পাশেই লাগিয়ে দিলাম। এমনিতেও কয়েকদিন পরে এই টোপাটির চারাগুলোকে রিপোর্ট করে ফেলতে হবে অন্য কিছুতে, তো তাই জন্য তো এদের টবে অন্যদেরকেও জায়গা করে দিয়েছি। এরপরে আরও দুটো বড় অ্যালোভেরা রয়ে গেছিলো, সেগুলোকেও লাগাতে হতো, কিন্তু এখানে আর জায়গা ছিল না বলে অন্য টব খুঁজতে হয়েছিল। তো অন্য টবও তো আমার কাছে ছিল না, তাই খুঁজতে খুঁজতে পুরনো আগে পর্তুলিকা লাগানো একটা টব পেয়েছিলাম। ওই পর্তুলিকাগুলো নষ্ট হয়ে গেছে বলে ওই টবটাতেই বড় দুটো অ্যালোভেরাকে জায়গা করে দিয়েছি। মাটিটা অনেক শক্ত হয়ে গেছে অনেক দিন ধরে কোনো গাছ না লাগানোর জন্য, কিন্তু তা ঠিক আছে। খুঁড়ে নরম করে নিয়ে এরপরে লাগিয়ে দিলাম দুটো অ্যালোভেরা। তারপর ভাবলাম তোমাদের সাথে আরও আমার 2-3টে গাছের আপডেট শেয়ার করি। তাই জন্য দেখো এদিকে যে অপরাজিতারা বনসাই করার জন্য রেখেছি, ওইটার আপডেটটা বেশ সুন্দরই হচ্ছে। আর একটু সুন্দর আপডেট হলে আবার তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে দেখো একটা গন্ধরাজ গাছ, যেটাও আমি গন্ধরাজ ফুলের গাছ, যেটাও আমি ডাল থেকে করেছি। এদিকে আমার কমলা লেবুর বস্তাটা থেকে যেন একটা পেঁপের চারা উঠে গেছে, বীজ পড়ে হয়তো,